জিম্মি দশার ৩১ দিন পর অবশেষে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে। এজন্য অবশ্য গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। বেশ কিছুদিন ধরে দস্যুদের সাথে দর কষাকষি চলছিল মুক্তিপণে টাকা নিয়ে। এজন্য ঈদের আগে জিম্মি নাবিকদের ছাড়িয়ে আনা সম্ভব হয়নি। কিন্তু হাল ছাড়েনি বাংলাদেশ। দফায় দফায় দস্যুদের সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় আসা হয়। বাংলাদেশের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে জাহাজের নাবিকদের জীবিত ফিরিয়ে আনা। অবশেষে তা সম্ভব হয়েছে, তবে গুনতে হয়েছে কোটি কোটি টাকা। জানা যায় দস্যুদের দিতে অন্তত ৩টি সুটকেস ভর্তি ডলার বিমান থেকে সাগরে ফেলা হয়। স্পিড বোর্ডে গিয়ে সেই ডলার সংগ্রহ করার পর গুনতে শুরু করে দস্যুরা। চাহিদা অনুযায়ী সব বুঝে পাওয়ার পর ছেড়ে দেওয়া হয় জিম্মি ২৩ নাবিকদের ও জাহাজকে। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে মুক্তিপণের ডলার ভর্তি ৩টি ব্যাগ দস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটিকে মুক্তি করা হয়। জানা গেছে, জলদস্যুদের দাবি অনুযায়ী মুক্তিপণ নিয়ে একটি বিমান শনিবার জাহাজের ওপর চক্কর দেয়। জাহাজের ওপরে ২৩ নাবিক অক্ষত অবস্থায় থাকার বিষয়টি নিশ্চিত হয়ে বিমান থেকে ডলার ভর্তি ৩টি ব্যাগ ফেলা হয়। স্পিড বোর্ডে করে এসব ব্যাগ জলদস্যুরা কুড়িয়ে নেয়। পরে দাবি অনুযায়ী মুক্তিপণ গুনে আশেপাশের কেউ আটক করছে কিনা তা দেখে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। তবে জিম্মিদের ছাড়িয়ে আনতে কত টাকা মুক্তিপণ দেয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি। এছাড়া কিভাবে এই ডলার সংগ্রহ করা হয়েছে তার কিছুই জানা সম্ভব হয়নি। জাহাজের মালিক পক্ষ সাফেম গ্রুপের উপদেষ্টা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ২৩ নাবিককেই অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। এখন সেখান থেকে বিমানে করে দেশে ফেরত আনা হবে। গত ১২ই মার্চ ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, ২০১০ সালে এমভি জাহান মনি ছিনতাইয়ের ১০০ দিন পর ৪০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছিল জিম্মিদের। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।